হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে একটি শিপিং অ্যাপ্লিকেশনের কথা বলবো বা শিপিং একটি প্ল্যাটফর্মের কথা বলবো। যে প্ল্যাটফর্মটা দিয়ে আপনারা আপনার যে বিজনেস, ধরুন কোনো একটা বিজনেস করছেন, সেখানে কিছু প্রোডাক্ট হচ্ছে আপনি ভারতবর্ষের যে কোনো স্থানে হচ্ছে ডেলিভারি করতে চাইছেন বা ভারতবর্ষ বাদ দিয়ে ইন্টারন্যাশনাল ডেলিভারি করতে চাইছেন, তাহলে সবথেকে কোন অ্যাপসটা ভালো? কারণ আমি কিছু রিসার্চ করেছি এবং কিছু নিজেও দেখেছি, কিছু শিপিং করে নিজের ছোটোখাটো কোনো জিনিস হচ্ছে অন্য জায়গাতে অন্যত্র হচ্ছে পৌঁছে দেখেছি, যেখানে সেই শিপিং যে অ্যাপসটা বা সেই শিপিং যে প্ল্যাটফর্মটা খুবই ভালো। কারণ এখানে হচ্ছে সমস্ত পিনকোডে এদের পিক আপ অ্যাভেলেবেল আছে এবং ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এই শিপিং অ্যাপ্লিকেশনের মধ্যে বা শিপিং এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটার মধ্যে। মানে অ্যাপ্লিকেশনে বলাটা ভুল, এটাকে প্ল্যাটফর্মে বলা ঠিক, কারণ এটা হচ্ছে যে কোনোভাবে এটাকে ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশন দিয়েও এটা ব্যবহার করতে পারেন বা অ্যাপ্লিকেশন বাদ দিয়েও হচ্ছে আপনারা ওয়েবসাইটে গিয়েও এই যে সিস্টেমটা আপনারা ব্যবহার করতে পারেন। তো সিস্টেম বলতে এখানে যে প্ল্যাটফর্মটা, সেটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট, ধরুন আপনি একটা মোবাইল, আপনার যে বিজনেস আছে, মোবাইল শপ আছে বা মোবাইলে আপনার যেখানে আপনি চাইছেন যে ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতন প্রোডাক্টকে ডেলিভারি করতে চাইছেন। তো আপনার একটা ওয়েবসাইট রয়েছে নিজস্ব, ধরলাম। তো সেখানে হচ্ছে আপনার কিছু মোবাইল বা কিছু ইলেকট্রনিক জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট আপনি করছেন বা সেখানে ওয়েবসাইটে দেওয়া আছে। তো কোনো কাস্টমার সেখান থেকে অর্ডার প্লেস করছে এবং সেই অর্ডারটার অনুযায়ী আপনাকে সেই প্রোডাক্টটা তার বাড়িতে বা তার অ্যাড্রেসে হচ্ছে পৌঁছে দেবেন। তো কীভাবে পৌঁছাবেন? তো তার জন্য আপনি নিজে কোনো একজনকে পার্সোনালি কুরিয়ারের বা ডেলিভারি বয় হিসেবে যদি নিয়োগ করেন, সেক্ষেত্রে সে এটাকে নিয়ে গেলে প্রচুর পরিমাণে সেখানে কস্ট। কারণ ধরুন আপনি আপনার কোনো একটা জায়গাতে আছেন, আমি ধরলাম ওয়েস্ট বেঙ্গলের একদম মেদিনীপুরে আছি। তো এখান থেকে যদি আমি নিউ দিল্লিতে দিলাম এটাকে যদি ট্রান্সফার করি, কারণ সেটা অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে, বা নিউ দিল্লি পাঞ্জাব এগুলোতে যদি ট্রান্সফার করি, তো সেক্ষেত্রে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি কোনো ডেলিভারি বয়কে যদি সেই মোবাইলটা বা কোনো ইলেকট্রনিক্স জিনিসটা যদি গিয়ে যদি পৌঁছাতে যায়, সে মিনিমাম তাকে এক তো সেই যাতায়াতের খরচা, দ্বিতীয়ত হচ্ছে তার খরচা। তো এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি টোটাল যে খরচা এবং ব্যাপারটা থাকবে, সেটা 1000 টাকার বেশি হয়ে যাবে। মানে যাওয়া আসা রিটার্ন এই মিলে হচ্ছে টোটাল এইরকম অনেক বেশি খরচা হয়ে যাবে। এবং হচ্ছে সব একটা প্রোডাক্ট নয়, আমরা ধরলাম প্রত্যেক দিন হচ্ছে এরকমভাবে হচ্ছে ডেলিভারির জন্য রিকোয়েস্ট আসছে বা ডেলিভারির জন্য আপনি হচ্ছে যে অর্ডার প্লেস হচ্ছে, তো সেই অনুযায়ী আপনাকে তো ডেলিভারি করতে হবে। তো তার জন্য হচ্ছে প্ল্যাটফর্ম একটাকে চয়েস করতে হবে না। সেই জন্যই একটা প্ল্যাটফর্মের কথা বলবো, যেটা হচ্ছে শিপরকেট। এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটার কথা বলবো। তো এই শিপরকেট যে অ্যাপসটা, এই অ্যাপসটার মধ্যে আপনারা কী ধরনের ফিচার্স পাবেন। তো চলুন এটাকে কীভাবে রেজিস্টার করা যায় এবং এর মধ্যে কীরকম মানে এর মধ্যে যে টাকাটা লাগে যে ডেলিভারির জন্য, যে কীরকম টাকা খরচা হয় এখানে, তো এই সমস্ত জিনিস দেখে নেবো এবং কীভাবে অর্ডার প্লেস করবেন, এই সমস্ত বিষয়ে এই ভিডিওটা হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি স্ক্রিন রেকর্ডারটা অন করে নিই এবং আপনাদেরকে দেখাবো পরের পর স্টেপ বাই স্টেপ যে কীভাবে এই প্রসেসটা হয় এবং কীভাবে এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সেই সমস্ত বিষয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যেটার নাম হচ্ছে শিপরকেট কুরিয়ার ডেলিভারি। তো এই শিপরকেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীরকমভাবে প্রসেস রয়েছে, কীরকম চার্জ রয়েছে, ডেলিভারি চার্জ কোন পিনকোডে কীরকম রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারি চার্জ কী রয়েছে, প্রিপেড চার্জ কী রয়েছে, কীভাবে অর্ডার প্লেস করবেন, এই নিয়ে ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তার আগে বলে রাখি, এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, এই অ্যাপসটি আমি ব্যবহার করছি নিজেই, তাই আপনাদেরকে দেখানোর জন্যই বানানো। তো এখানে গিয়ে আপনাদেরকে ওপেন অপশানে বা অ্যাপ্লিকেশন থেকে ওপেন করার সময় এখানে প্রথমে সাইন আপ করার জন্য অপশান আসবে। তো সাইন আপ করার জন্য কী কী প্রসেস রয়েছে, সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে কিছু ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে গুগলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আপনারা সাইন আপ করতে পারেন প্রথম পেজটা, বা এই ডিটেলসগুলো ফিল আপ করার পর আপনারা সাইন আপ অপশানে ক্লিক করতে পারেন। তো সাইন আপ অপশানে ক্লিক করার পর আরও কয়েকটি স্টেপ রয়েছে, যেখানে আপনাদের বিজনেস যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে, মানে যেখান থেকে প্রোডাক্টগুলো ডেলিভারি হবে, আপনার যে বিজনেসের নেম বা ওয়েবসাইট যেটা বানিয়েছেন তার যে নাম, সেই নামটাও আপনাকে এর পরের স্টেপে দিতে হবে এবং সেখানে অ্যাড্রেস দিতে হবে যেখান থেকে পিক আপ হবে। তারপরের স্টেপে আপনারা সম্ভবত অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, যেখানে আপনার ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের ক্ষেত্রে আপনার টাকাটি অ্যাকাউন্টের মাধ্যমে ক্রেডিট হবে। তো সেই জন্য ক্যাশ অন ডেলিভারির জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে নেক্সট স্টেপে। এবং 4 নম্বর স্টেপে আপনাকে কেওয়াইসি করতে হবে, যে এই ওয়েবসাইটে ওনার বা কোনো কোম্পানির ডিটেলস
যদি প্যান কার্ড থেকে থাকে সেখানে হচ্ছে এই কোম্পানির প্যান কার্ড দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, বা যিনি অনার বা সেলফ আপনারা নিজের ডকুমেন্টস দিয়ে যিনি অনার্স তিনি বা ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি সেখানে নিজের কেওয়াইসি ডকুমেন্টস প্যান কার্ড আধার কার্ড দিয়ে কেওয়াইসি করে নিতে হবে। এইভাবে 3-4টে স্টেপ কমপ্লিট করার পর আপনারা যখন ড্যাশবোর্ডটি ওপেন হবে, তো আমি আগে আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি সাইন ইন অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপে কী রয়েছে। সাইন ইন অপশানে ক্লিক করার পরে আপনাদের যেখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইবে যখন এটি ক্রিয়েট হয়ে যাবে, তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আমি সাইন ইন করে দেখাচ্ছি ড্যাশবোর্ডে গিয়ে যে কীভাবে প্রোডাক্ট প্লেস হয় এবং কীভাবে এখানে শিপিং চার্জ এবং ক্যাশ অন ডেলিভারি চার্জ কী রয়েছে সেই সম্বন্ধে। দেখতে পাচ্ছেন আমি ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করতে আমার সাইন ইন হয়ে গেছে। এরপর আমি এখান থেকে রেটিং এখন করব না, তো আমি এখানে নট নাও করে দিলাম। এরপর তারপরে দেখবেন যে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে আমার টোটাল 2টো প্রোডাক্ট শিপিং হয়েছে, মানে অর্ডার হয়েছে, তার মধ্যে একটা এখনও ডেলিভারি বাকি আছে, আজকেই যেটা আমি ডেলিভারি করেছি। তো এখান থেকে এই হোম পেজে উপরে গিয়ে দেখবেন যে অপশান আছে এখানে অ্যাড অর্ডার থেকে আপনাদেরকে অর্ডার অ্যাড করতে পারবেন। কিন্তু অর্ডার অ্যাড করার আগে এই যে কুইক রিচার্জ যে অপশানটা আছে এখানে গিয়ে আপনাদেরকে প্রথমে এই ব্যালেন্সটা রিচার্জ করে নিতে হবে, যেখানে আপনাদের উপরে যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার, তো সেখানেও আপনাদের কিন্তু ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স না থাকলে সেক্ষেত্রে আপনি ডেলিভারি করতে পারবেন না। তো এখানে আপনাকে রিচার্জ করে নিতে হবে 100 টাকা থেকে রিচার্জ আপনি যে কোনো টাকার করতে পারেন, যে কোনো অ্যামাউন্টের করতে পারেন। অনেক সময় অফার থাকে এখানে যে 2x বেনিফিট বলে, মানে 100 টাকা রিচার্জ করলে 200 টাকা বেনিফিট পাওয়া যায়। তো সেটা আপনাকে কাস্টমার কেয়ারে যোগাযোগ করে নিতে হবে এই শিপরকেটে, তো সেখান থেকে ওনারা হেল্প করবেন। তো এখানে অ্যাড অর্ডারে ক্লিক করার পর এখান থেকে অর্ডার অ্যাড করতে পারবেন। তো 3টে প্রসেসে অর্ডার অ্যাড হয়। এখানে ফরওয়ার্ড অর্ডার বলতে যে কোনো নতুন অর্ডার ক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনার কাছ থেকে অর্ডারটি পিক আপ করে, মানে আপনার কাছ থেকে যে আপনি জিনিসটি ডেলিভারি করতে চাইছেন যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি নিয়ে সেই পিনকোডে পৌঁছে দিবে এই শিপরকেটের মধ্যে থাকা যে সমস্ত কুরিয়ার কোম্পানি আছে, যে সমস্ত কুরিয়াররা আছে, তারা হচ্ছে কুরিয়ার বয়, তারা হচ্ছে এখান থেকে পৌঁছে দেবেন আপনার প্রোডাক্টটি। তো তার জন্য এখানে ক্রিয়েট এ নিউ অর্ডার টু ডেলিভারি ইওর প্রোডাক্ট এই অপশানের উপরে ক্লিক করে এখান থেকে আপনি প্রোডাক্ট ক্রিয়েট করতে পারেন। সেকেন্ড যেখানে রয়েছে রিটার্ন অর্ডার, যদি আপনার কোনো প্রোডাক্ট রিটার্ন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্রিয়েট পিক আপ ইওর রিটার্ন অর্ডার। তো এখানে রিটার্ন অর্ডার এখানে ক্রিয়েট করে আপনি যে জায়গার থেকে রিটার্ন হবে সেখানে পিক আপ করে আপনার বাড়িতে পৌঁছে দেবে, বাড়িতে বা আপনার যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসে পৌঁছে দেবে এই রিটার্ন অর্ডারের মাধ্যমে। তারপরে রয়েছে হাইপার লোকাল অর্ডারের ক্ষেত্রে এখানে যদি 50 কিমির মধ্যে যদি আপনার অর্ডারটি থেকে থাকে, মানে এরিয়াটার মধ্যে যদি থাকে, তাহলে এই অপশানটা ক্রিয়েট করতে পারেন। এখানে রয়েছে ক্রিয়েট এ লোকাল অর্ডার ফর এ ডিস্টেন্স আপ টু 50 কিমি। তো 50 কিমির মধ্যে হলে এটা অর্ডার করবেন। এখানে প্রসিড অপশানে ক্লিক করলে আপনাকে অর্ডার ডিটেলস সাবমিট করতে বলবে। এছাড়া আপনার এখানে রয়েছে যেটা হচ্ছে এখানে যে উপরে অপশানগুলো রয়েছে কুইক রিচার্জ, তারপরে হচ্ছে বারকোড স্ক্যানারের মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং এখানে অর্ডার প্লেস করতে পারবেন। এবং রয়েছে লাস্টে রয়েছে যেটা শিপিং রেট ক্যালকুলেটর, এখান থেকে ক্লিক করে শিপিং রেট ক্যালকুলেশন করে নেব আমরা। তো এখানে যে ক্যালকুলেট আমরা কিভাবে করব না, যে অ্যাড্রেস থেকে পিক আপ হবে সেই অ্যাড্রেস এখানে দিতে হবে সেই পিনকোড, এবং যে অ্যাড্রেসে ডেলিভারি হবে সেই পিনকোড আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমি একটা দিল্লির একটা যে কোনো পিনকোড দিলাম 7111230 এখানে দিলাম, এটা দিল্লির যে কোনো একটা পিনকোড দিলাম। এরপর কত কেজির মধ্যে অর্ডারটা যাচ্ছে সেটা হচ্ছে আমি দিলাম 500 গ্রাম 0.5 আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে ক্যালকুলেট অপশান রয়েছে, তার আগে নিচে অপশানগুলো রয়েছে প্যাকেজের মাপগুলো আপনাকে দিতে হবে। নিচে রয়েছে এখানে প্রিপেড না ক্যাশ অন ডেলিভারি সেটা দিতে হবে। আমি প্রিপেড আগে দেখে নেবো যে কত টাকা লাগছে, তো তার আগে এই যে ডিটেলসগুলো দিতে হবে, যে প্যাকেজের ডিটেলস। তো আমি দিলাম লং হচ্ছে প্যাকেজটা আমার 10 সেন্টিমিটার, তারপরে হচ্ছে চওড়াটা হচ্ছে এখানে দিয়ে দিলাম 8 সেন্টিমিটার এবং হাইটটা হচ্ছে 12 সেন্টিমিটার, এরকমভাবে যা হোক আমি একটা অ্যাপ্রক্স দিয়ে দিলাম। তো তারপর আমি প্রিপেডে ক্লিক করলাম, তো ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করলে দেখবেন যেখানে অটোমেটিক শো করবে, দেখতে পাচ্ছেন 54 টাকা স্ট্যান্ডার্ডে যাবে এবং এক্সপ্রেসে হলে 61 টাকা লাগবে এই পিনকোডের জন্য। এটা হচ্ছে প্রিপেড অর্ডার, মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি না, এটা টাকা আগেই সে পেমেন্ট করে দিচ্ছে, শুধু প্রোডাক্টটা ডেলিভারি হবে। এরপর ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ভ্যালুটা দিতে হবে যে কত টাকার ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা যাবে। দিলাম 500 টাকা আমি দিয়ে দিলাম। এরপরে ক্যালকুলেট রেট করলাম। ক্যালকুলেট রেট করলে এখানে দেখতে পাবেন যে 100 টাকা স্ট্যান্ডার্ড রয়েছে, এক্সপ্রেসের ক্ষেত্রে 107 টাকা রয়েছে।
তো এইভাবে আপনারা এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন। তো এই অ্যাপসটার সম্বন্ধে জাস্ট এইটুকুই আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি বানানো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরও একটা কথা বলে রাখি, যেটা এই অ্যাপ্লিকেশনটি আমাকে প্রমোশনের জন্য এই ভিডিওটি বানাতে দেয়নি, আমি শুধু জাস্ট আপনাদেরকে জানালাম যেখানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি কীভাবে কাজ হয় এবং এর মাধ্যমে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গাতে ডেলিভারি করতে পারবেন। শুধু ভারতবর্ষের না, এখান থেকে আপনি ইন্টারন্যাশনাল ডেলিভারিও করতে পারবেন। উপরে যে ইন্টারন্যাশনাল রয়েছে এখান থেকে যে কোনো দেশে আপনি প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন। তাই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি।